একটা ডাডি মাছ হারানো গেছে, বড়শিতে ছুটে গেছে। আপনারা যদি কেউ পান তাহলে দিয়ে যাই, প্রিন্সের নাম্বার দেওয়া থাকবে, অল্লাহকে যোগাযোগ করবেন। কান কান রাতের গভীর নীরবতায় আমরা নামলাম জাল নিয়ে। চিংড়ি মাছের খোঁজে নদীর বুকে শুরু হলো নূতন এক অভিযান। হালকা বাতাস আর জলের নিচে লুকানো হাজারো চিংড়ি মাছ ধরবো আজকের এই রাতে। দর্শক, আর ঠিক ভোর হতেই আমরা পাড়ি দেবো একদম গভীর সাগরের দিকে। হাতে থাকবে বড়শি, টার্গেট শুধু সামুদ্রিক মাছগুলো ধরার জন্য। আর এই রাত এবং সকালের মাঝখানেই হচ্ছে লড়াই, আপনি একদমই মিস করতে পারবেন না। কিন্তু সামুদ্রিক মাছের টান, ঝড়, ঢেউয়ের ভয় সব পেরিয়ে আমরা কি পারবো আজকের টার্গেট পূরণ করতে? চলুন একবার একটু দেখে নিই। তো দর্শক, এতক্ষণ মোটামুটি বেশ ভালো পরিমাণে বৃষ্টি গেছে। আমি তো ঠান্ডা মাথায় না, ভিজা মাথায় শুয়ে আছিলাম এর উপরে, ঠিক আছে। আর মাছ হচ্ছে এই পরিমাণ আসছে, দেখেন। জাল টানলে চিংড়ি মাছ আসছে, যেহেতু আমাদের প্রায় 1000 বড়শির মতো আদার। তো এর সাথে দেখতেছি একটা পোয়া মাছ আছে, ছোট্ট পোয়া, জীবিত একবারে। হ্যাঁ, কালকে ঘুমাইনি, এক জায়গায় গেছি ভিডিও করতে, নেট ছিল আর কি, আরেকটা বোর্ডে যাব, কিন্তু গিয়ে পাইনি। মানে আমি এক পাশে ছিলাম, এরা চলে গেছে। তো তখন কালকে রাত প্রায় 2:30টার দিকে ঘুম থেকে উঠছি, 3টার দিকে, হ্যাঁ 2:30-3টার দিকে ঘুম থেকে উঠছি। কিন্তু তারপর প্রায় 3 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার হাইটে তার কাছে গেছিলাম, বাট তারপর সে ট্রলারটা ধরতে পারিনি। এরপর হচ্ছে আজকে একদম ঘুমাইনি, টোটালি ঘুমাইনি, না ঘুমাইয়া এই বোটের আশেপাশে ঘুরছি, কারণ ভিডিও তো করতে হবে, ভিডিও লাগবে, কত বোঝেন না। বোটের এখন প্রায় রাত কয়টা বাজে, 4টার কাছাকাছি। তবে তেমন আমরা আদার পাইনি বেশি মাছের। এখন এই যে জাল, বড় জাল টানছে, ছোট জাল টানছে, মোটামুটিভাবে একটা আদারের বুঝ করা হয়েছে। এখন ওই পাশে আবার ওরা বাঁচতেছে আদারগুলো, বড় চিংড়ি মাছ প্রয়োজন, তো সেগুলো আলাদা করতেছে। দর্শক, এতক্ষণ কিন্তু আমরা সামুদ্রিক মাছ ধরার জন্য যে খাবারের প্রয়োজন আমরা সেটা ধরলাম। আর এখন ভোর হতে না হতেই এখন আমরা রওনা দেবো একদম গভীর সাগরে। আরেকটা কথা দর্শক, আমাদের যেই পরিমাণ চিংড়ি মাছের প্রয়োজন ছিল সেটা আমরা পাইনি, বিধে আমাদের প্রিন্স আবারও যাচ্ছে একটু চিংড়ি মাছ ধরার জন্য। সেটা ধরে নিয়ে আসা মাত্রই কিন্তু আমরা চলে যাব একদম গভীর সাগরের দিকে। তো দর্শক, আমাদের প্রিন্স সাহেব আসলো এবং কিছু মাছ, আমাদের যে টার্গেট ছিল সেই পরিমাণ চিংড়ি মাছও আমরা পেলাম। আর এখন আমরা রওনা দিচ্ছি একদম গভীর সাগরে। তো দর্শক, গভীর সাগরে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণ দমা আছে, কিন্তু ঢেউ নেই। আসলে ঢেউর থেকে দমাটা খুবই খারাপ, কারণ দমা বলতে যেটা সেটা হচ্ছে ঢেউটা যেখান থেকে সৃষ্টি হয়। সো ওই দোমাটা সবসময় যদি দুলতে থাকে তাহলে মানুষ আসলে মানে ঠিকঠাক মতো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু তুফান থাকলে সেটা ঠিকই মোকাবেলা করা যায়। বাট দোমাগুলো খুবই খারাপ, এটা হচ্ছে সবসময় দুলতেই থাকে, যার ফলে আমাদের অনেক ক্ষতি হয়। হয় মাথা ব্যথা করে, নয়তোবা হচ্ছে গিয়া বমির ভাব আসে, নয়তোবা যে কোনো একটা প্রবলেম হতে পারে যে ক্যামেরা ঠিকঠাক মতো ধরতে পারবো না, ঠিক এই রকমের। তো দর্শক, গভীর সাগরে আসা মাত্রই এখন আমরা কিন্তু বড়শি ফেলতেছি এবং দূরে দেখতেছি যে ওই ট্রলারগুলো কিন্তু একদম গভীর সাগরের দিকে যাচ্ছে, কারণ আবহাওয়া এই মুহূর্তে খুবই ভালো। আর দর্শক, এই বড়শি মারার পর আমাদের প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হবে এবং তারপর আবার আসবো আমরা বড়শি টানার জন্য। তো
তো বিসমিল্লাহ বলে আমাদের বড়শি টানা শুরু করে দিল আমাদের সজীব সাহেব, এবং সামনে আছে আমাদের প্রিন্স সাহেব। প্রিন্স হচ্ছে বইটা দিয়া মানে বইটা পাবে, আর আমাদের সজীব হচ্ছে এই বড়শিগুলোকে টানবে, আর আমি পিছন থেকে আপনাদের জন্য এই ভিডিও মাছ ধরার অংশগুলোকে দেখাবো। তো দর্শক, আমি বেশি হাঁটতে পারবো না, এর কারণ হচ্ছে আমাদের বর্তমানে এই নদীতে এই সাগরে দোমার পরিমাণ খুবই বেশি, সেটা আগেই বলছি। আর দোমা থাকলে হয় কি দাঁড়িয়ে থাকতে পারতেছি না এবং হাঁটাও সম্ভব না। সো একটু পিছন থেকে দেখবো এভাবে, আর আপনারাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলো দেখার চেষ্টা করবেন। তো দেখি প্রথমে আমাদের এখানে ডাডি মাছ, রামসোস মাছ সহ আরো পোয়া মাছ আর হরেক প্রকারের মাছই আসবে। তো আমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকি। আর একটু আগে হুঁশিয়ার দিচ্ছি যে দর্শক, আসলে আমি বেশি কথা বলবো না এর ভিতরে, এর কারণ হচ্ছে আসলে আমি প্রথম থেকে আমার এই দমায় একদমই কাবু করে ফেলছে। আমার আসলে বমি বমি একটা ভাব চলে আসছিল, যার ফলে হচ্ছে গিয়া মাথা ঘুরাচ্ছিল। আমি জাস্ট অনেক কষ্ট করে হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওগুলো করার চেষ্টা করতেছি তারপরও। সো দর্শক, এই কষ্টের ফলে অন্তত হলেও একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট আপনারা একটু করে যাবেন, আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। একসাথে দুইটা মাছ রেখে দিলাম। এরপরটা হচ্ছে পোয়া মাছ। সামনে মাছ আছে, দাড়ি মাছ আছে বড় সাইজ। দেখছেন মাছ, জীবিত জীবিত মাছ। এই দর্শক, মাছ ধরা দেখে কেমন লাগে আপনাদের কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বিশেষ করে মাছের এই শব্দটাই কিন্তু অনেক সুন্দর। পরপরানি সব ঘুমায়, আমারই তো কেমন কেমন করে। একটা বড় ঘুমাইছে। বড় সাইজ একদম, মাশাআল্লাহ, সুন্দর কালারের একটা পোয়া। ব্যাস দেখছেন, বাহ বাহ বাহ। এটা রেখে দিই। আরো একটা পোয়া মাছ। তো দর্শক, আমাদের মাছ একটা ছুটে গেল, একটা ডাড়ি মাছ, মোটামুটি বড়ই আছিল। আপনারা যদি পান তাহলে দিয়ে যাইয়েন। আমাকে প্রিন্স কইতে আছে একটা ডাডি মাছ হারানো গেছে, বড়শি দিয়ে ছুটে গেছে। আপনারা যদি কেউ পান তাহলে দিয়ে যাইয়েন। প্রিন্সের নাম্বার দেওয়া থাকবে, আল্লাহকে যোগাযোগ করবেন। মাছ লাফায়, রামসোস মাছ। যাও ওকে ছেড়ে দাও, ওকে। কি মাছ আয়, কি আয়, কান কান আর দেখি না তো। দেখুন দর্শক, জীবিত মাছ। আয় রে মাছ, মাছে যখন কথা বলে, কি করবি ক ক এরপর ক এরপর বুঝছেন দর্শক, মাছে কথা বলে, দেখছেন? কি কবি ক, ভালো আছো? ভালো আছে বলে, দেখছেন সাউন্ড শুনছেন? আর একটা আসছে পোয়া মাছ, আছে একটা পোয়া মাছ। ও কুটকুড়ি কালার, কুটি কালারের একটা পোয়া মাছ আছে, দেশি পোয়া। দেশি পোয়া, ডাডি, রামসোস, কুট্টে পোয়া মাছই হচ্ছে এগুলো। শেষ করছো প্রিন্স? শেষ?
আল্লাহ। তো দর্শক আমাদের মাছ ধরা শেষ। এখানে এই মুহূর্তে আমাদের সমস্ত বড়শি টানলাম, আর কি মাছ পাইলাম সেটা একটু ঘাটে দিয়ে দেখাই। আগে ঘাটে যাইতে দেন, রোদের ভিতরে ভাই দেখানো যাবে না। তো আগে ঘাটে যাই, কি বলেন? চলেন একসাথে ঘাটে যাই। তো দর্শক আপনারা এতক্ষণ কিন্তু দেখলেন আমরা কি কি মাছ দিলাম, কি কি মাছ পেলাম বড়শি দিয়ে। সো দর্শক এখন আমরা চলে যাচ্ছি একদম ঘাটের দিকে। আর ঘাটে যেতে যেতে কিন্তু আপনারা দেখতেছেন যে আমরা কি কি মাছ পেলাম সেটা আমাদের সজীব এখন ডরাই থেকে, নৌকার ডরা থেকে তুলতেছে এবং তুলে এই ঝুড়িতে রাখতেছে। আর এই হলো আজকের আমাদের সম্পূর্ণ মাছগুলো। দর্শক আজকের এই কষ্ট করে এই ভিডিওটা করার যদি আপনাদের একটু ভালো লাগাতে পারি আমি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার, এবং ভিডিওতে একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। দর্শক প্লিজ এটা আপনার কাছে জোর অনুরোধ জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকেন এবং চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।